এই দুনিয়াতে হিউম্যানিটি শেষ হয়ে গেছে। আর এটা কিভাবে হলো? কারণ এই দুনিয়ার পৃথিবীতে এলিয়েনদের দ্বারা তৈরি করা মেকানিক্যাল লাইফ ফর্ম হামলা করে দিয়েছে। আর এই হামলার কারণে পৃথিবীতে বেঁচে থাকা হিউম্যানস পালিয়ে চাঁদে চলে যায়। তো এখন পৃথিবীতে রয়েছে শুধু এলিয়েন এবং তাদের অ্যাডভান্স রোবট। এখন হিউম্যানিটি এই রোবটদের সাথে লড়াই করে পৃথিবীকে মুক্ত করার জন্য নিজেদের অ্যান্ড্রয়েড বানিয়েছে, যেগুলো রোবট এবং হিউম্যানের মিশ্রণ। এখন তারা এদেরকে পৃথিবীতে পাঠায় যেন এই অ্যান্ড্রয়েডেরা রোবটের সাথে লড়াই করতে পারে। তো এখন এই লড়াইয়ের পরিণতি কি হবে? আমাদের অ্যান্ড্রয়েডেরা কি এই পৃথিবীকে আবারও নরমাল করতে পারবে? এটা জানার জন্য তো পুরো ভিডিও দেখতে হবে। এপিসোডের শুরুতে আমাদের একটা মেয়েকে দেখানো হয় যার চোখের উপরে কালো কাপড় বাঁধা ছিল এবং তার চুল সম্পূর্ণ সাদা কালারের, গোজোর মতো। এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে এটা গোজোর ফিমেল ভার্সন। তাহলে এটা কি গোজোর ফ্যান নাকি কপি? আমি তো সেটা জানি না, সেটা তোমরা ভালো বলতে পারবে। আমরা দেখতে পাই যে আমাদের ফিমেল ভার্সন গোজো একটা ছেলেকে নিজের কোলে নিয়ে বৃষ্টিতে হাঁটছিল। আর ঠিক তখন সে একটা চিৎকার করে আর এখান থেকে সিন শিফট হয়ে যায়, যেখানে আমাদের ফিমেল ভার্সনের গোজো একটা ফাইটার জেট নিয়ে অনেকগুলো রোবটের সাথে লড়াই করছিল। ফিমেল গোজোর উপরে হাজারো রোবট এবং স্পেসক্রাফট হামলা করে, যেগুলোকে সে খুব সহজেই ডজ করে ফেলে এবং সেগুলোর উপরে উল্টা অ্যাটাক করে। তখন একটা স্পেসক্রাফটের হামলায় ফিমেল গোজোর এয়ারক্রাফট ড্যামেজ হওয়াতে তার ফাইটার জেট একটা ট্রান্সফরমার রোবটে ট্রান্সফর্ম হয়ে যায়। সেটা উড়তে পারছিল আর এই রোবটের হাতে একটা লেজারের তলোয়ার ছিল। যে ফাইটার জেট ফিমেল গোজোর উপরে হামলা করছিল সেটাকে সে লেজারের তলোয়ার মাধ্যমে দুই টুকরা করে ফেলে। তুমি যদি এখানে ফাইটিং সিকোয়েন্সের কথা বলো তাহলে এটা খুবই স্মুথ। মানে প্রথম এপিসোডের শুরুতে ফাইটিং শুরু হয়ে গেছে, আরো ভিতরে যে কত ফাইট হবে সেটা তো চিন্তাই করতে পারছো। আর এই স্পেসক্রাফটকে হারানোর পরেই ফিমেল গোজোরকে অর্ডার দেওয়া হয় 9S নামের অ্যান্ড্রয়েডের সাথে মিলে আশেপাশের এরিয়া থেকে ইনফরমেশন গ্যাদার করার। তারপর তাদের আসল মিশন শুরু করতে, যেখানে তাদেরকে একটা গ্লায়েড ক্লাস ওয়েপেনকে ডিস্ট্রয় করতে হবে। মানে অনেক হাই লেভেল একটা ওয়েপেন আছে, সেটাকে ডিস্ট্রয় করতে হবে। তারপর আমাদের ফিমেল গোজো নিজের ফাইটার জেট নিয়ে 9S এর লোকেশনের দিকে যেতে থাকে। আর যাওয়ার পথে আমাদের ফিমেল গোজোর একটা টানেলের ভিতরে তার ফাইটার জেট ধ্বংস হয়ে যায়। ফিমেল গোজো একটা প্ল্যাটফর্মে ল্যান্ড করে, যেখানে আমরা তার 360 ডিগ্রি ভিউ দেখতে পারি। তখন ফিমেল গোজোর সাথে থাকা একটা ছোট রোবোটিক এআই বলে তাদের আশেপাশে অনেক এনিমি রয়েছে। ফিমেল গোজো নিজের তলোয়ার বের করে এবং আমরা তার সামনে অনেকগুলো লাল চোখ দেখতে পারি। এখানে সিন শিফট হয় 9S এর উপরে, যে আশেপাশের এলাকা থেকে ইনফরমেশন গ্যাদার করছিল। আর আমরা দেখতে পাই যে 9S ও গোজোর কপি, চুল সাদা, চোখের উপরে কাপড় বাঁধা। আমরা এখানে 9S এর সাথেও একটা ছোট রোবোটিক এআই দেখতে পারি, যেটা ওদেরকে হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। তখন হেডকোয়ার্টার থেকে আমাদের কপি গোজো 9S কে ফিমেল গোজোকে সাহায্য করতে বলা হয়। আমরা দেখতে পাই যে 9S এর কাছেও একটা ট্রান্সফরমার ফাইটার জেট রোবট ছিল। আবারও সিন শিফট হয়, যেখানে ফিমেল গোজো একের পর এক লাল চোখওয়ালা রোবটদেরকে শেষ করে যাচ্ছিল। গোজো যেমন শক্তিশালী এবং হ্যান্ডসাম, তেমনি ফিমেল গোজো খুবই শক্তিশালী এবং বিউটিফুল। মানে এক একটা মুভ পুরাই পারফেক্ট। তুমি সরাসরি অ্যানিমে না দেখলে বুঝতে পারবে না। আর ফিমেল গোজোর কাছে যে ছোট এআই রয়েছে সেটাও হামলা করতে পারে। ফিমেল গোজো এখানকার সকল রোবটকে শেষ করে দেয়, কিন্তু তখনই একটা বড় রোবট সেখানে চলে আসে। মানে বড় মানে বিশাল বড়। ফিমেল গোজো এআই কে জিজ্ঞাসা করে এটাই কি অ্যানিমের গ্লাইড ক্লাস ওয়েপেন নাকি? তবে এআই বলে যে না, এটা গ্লাইড ক্লাস ওয়েপেন না। এই বিশাল বড় রোবট আমাদের ফিমেল গোজোর উপরে হামলা করে দেয়। ফিমেল গোজো এআই কে ফুল পাওয়ারের অ্যাটাক রেডি করতে বলে, আর তারা বাতাসে লাফ দিয়ে ওই রোবটের উপরে একটা পাওয়ারফুল লেজার অ্যাটাক করে। যে অ্যাটাকের কারণে এই রোবট প্রথমে তো নিচে পড়ে যায়, কিন্তু পরে আবার চলতে শুরু করে। আর ঠিক তখনই 9S সেখানে চলে আসে আর নিজের ফাইটার জেট থেকে কিছু মিসাইল দিয়ে ওই রোবটকে শেষ করে দেয়। আর এখানে আমরা ফিমেল গোজোর নাম জানতে পারি, সেটা হলো 2B। 9S 2B কে বলে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আপনার মিশনে সাহায্য করার জন্য। 9S বলে ওকে, কপি দ্যাট। মানে ওরা তো রোবট না, তো ফর্মালি কথা বলে আর কি। মানে যতটুকু দরকার ততটুকুই বলে, আর থেকে বেশি একটা কথাও বলে না। তবে 9S একটু আলাদা। 9S মানুষদের মতো কথা বলতে পছন্দ করে। 9S 2B কে জিজ্ঞাসা করে তাহলে এটাই কি গ্লাইড ক্লাস ওয়েপেন নাকি? 2B বলে যে না, এটা সাধারণ একটা রোবট ছিল। 9S বলে তাহলে আমাদের ওই টার্গেটকে খুঁজে বের করতে হবে আর তারপর সেটার কোর ইউনিটকে ধ্বংস করতে হবে। 9S বলে যে আন্ডারস্ট্যান্ড ম্যাম, আমার কাছে যেহেতু এখন এই ফ্লাইট ইউনিট রয়েছে তো আমি আশেপাশে চেক করছি। 2B বলে তাহলে আমি মাটিতে থেকে বড় বড় বিল্ডিং এর ভিতরে চেক করছি। এরপর 2B হাঁটতে হাঁটতে অনেকগুলো ছোট ছোট রোবটের সামনে চলে আসে, যেটা দেখে প্রথমে 2B একটু ভয় পেয়ে যায়। তবে 2Bর সাথে থাকা এআই বলে আশেপাশে কোনো অ্যানিমে নেই। আর আমরা এই রোবটগুলোকে দেখতে পারি, এগুলোর চোখ লাল ছিল না, হলুদ ছিল। তখন 9S 2B কে বলে এই রোবটগুলো এখানে অনেক পরিমাণে রয়েছে, কিন্তু এরা কিছুই করে না, 24 ঘন্টা বসে থাকে। 9S এই রোবটগুলো সম্পর্কে একের পর এক তথ্য 2B কে দিতে থাকে। 2B বলে যে 9S স্টপ,
এখন মিশনে ফোকাস করো। এতে নাইনেস বলে যে সরি ম্যাম, আমি অনেক দিন ধরে কারোর সাথেই কথা বলিনি, এই জন্য আর কি। মানে বলেছিলাম না নাইনেস মানুষদের মতো কথা বলতে পছন্দ করে। এরপর তারা আবারও নিজেদের খোঁজাখুঁজি শুরু করে। তখন নাইনেস টুবিকে বলে আপনি জানেন আমি অনেক খুশি কারণ আপনি আমার সাথে কাজ করছেন। তবে টুবি জিজ্ঞাসা করে যে তোমার খুশি হওয়ার কারণ কি। এতে নাইনেস বলে যে স্ক্যানাররা সবসময় একাই কাজ করে, তাদেরকে পার্টনার দেওয়া হয় না, এই জন্য একটা পার্টনার পাওয়া খুবই খুশির ব্যাপার। এতে টুবি উত্তর দেয় যে ইমোশন আমাদের জন্য একেবারে নিষিদ্ধ। তখন নাইনেস আবারও বলে সরি ম্যাম। টুবি বলে অনেক হয়েছে, আমাকে ম্যাম বলা বন্ধ করো প্লিজ, এটার কোনো দরকার নেই। এতে নাইনেস ফিমেল গোজোকে টুবি বলতে শুরু করে। টুবি নাম শোনার পরে ফিমেল গোজো কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। নাইনেস জিজ্ঞাসা করে কোনো সমস্যা? টুবি বলে যে না কোনো সমস্যা নেই। এরপর নাইনেস একটা ফ্যাক্টরিতে প্রবেশ করে যেখানে রোবট বানানোর কাজ চলছিল, আর এই রোবট বানানোর কাজ করছিল রোবটেরাই। নাইনেস টুবিকে বলে যে টুবি আমি এনিমির কোর ইউনিটের লোকেশন খুঁজে বের করে ফেলেছি, এখন আমি তোমাকে সেখানে গাইড করে নিয়ে যাচ্ছি, সামনে এগিয়ে যাও। টুবি কিছু সামনে যাওয়ার পরেই নোটিস করতে পারে যে এই কোম্পানিটা অটোমেটিক চলছিল। এতে আমাদের ফিমেল গোজো টুবি কিছুটা অবাক ছিল। নাইনেস বলে যে হিউম্যানরা এদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছিল এরা এখনো সেইভাবেই কাজ করছে। তখন নাইনেস বলে যে চিন্তার বিষয় হলো আমি কোর ইউনিটের লোকেশন তো বের করে ফেলেছি, কিন্তু সেখানে আমি কোনো ওয়েপেনকে ডিটেক্ট করতে পারছি না। তোমার কি মনে হয় আমাদের কি কমান্ড কোনো ফলস ইনফরমেশন দিয়েছে? এতে টুবি বলে যে না আমার মনে হয় না। যখন টুবি ওই কোর ইউনিটের কাছে যাচ্ছিল তখন আশেপাশের সকল সিগন্যাল ব্লক হয়ে যায়, যে কারণে টুবি নাইনেসের সাথে যোগাযোগ করতে পারছিল না। আর ঠিক তখনই অনেকগুলো উড়ন্ত রোবট নাইনেসের উপরে হামলা করতে আসে। আর এদিকে টুবি যে কোর ইউনিটের দিকে যাচ্ছিল সেটা একটা মেশিনের ভিতরে গিয়ে অ্যাটাচ হয়ে যায়, আর ওই মেশিনের সাথে আশেপাশে থেকে অনেক বড় বড় মেশিন এসে যুক্ত হতে থাকে। টুবিয়ার এআই বলে টার্গেট গ্লাইড ক্লাস ওয়েপেন ডিটেক্টেড, মানে এটাই হলো টুবিয়ার ফাইনাল টার্গেট। এই বিশাল বড় রোবট অ্যাক্টিভ হয় আর টুবিয়ার উপরে হামলা করে দেয়। টুবি এআই কে বলে ব্যাকআপের জন্য রিকোয়েস্ট করতে, তবে এআই বলে যে নেগেটিভ, কারণ তাদের সিগন্যালকে জ্যাম করে রাখা হয়েছে। এই গ্লাইড ক্লাস ওয়েপেন টুবিয়ার উপরে হামলা করতে শুরু করে, আর টুবিও বলে যে এখন আমাকে এটাকে যেভাবেই হোক ডিস্ট্রয় করতে হবে। টুবি এই বড় রোবটের হাতের উপরে দৌড়তে শুরু করে আর সেটার মাথার উপরে হামলা করতে যায়, তবে এই বড় রোবটও টুবির উপরে হামলা করে দেয়, যেটাকে টুবি বাতাসে ডজ করতে পারতো না। তখন নাইনেস টুবিকে ওই অ্যাটাক থেকে বাঁচায়। নাইনেস অনেকগুলো মিসাইল ওই বড় রোবটের উপরে ছাড়ে, যে কারণে রোবটের একটা হাত ভেঙে যায়। নাইনেস টুবিকে বলে যে আমি এখান থেকে সবকিছু সামলে নিব। এরপরেই নাইনেস এই বড় রোবটকে হ্যাক করতে শুরু করে। নাইনেস এই বড় রোবটের প্রোগ্রামের ভিতরে ঢুকে যায়। নাইনেসের সামনে একটা ফায়ার ওয়াল আসে যেটাকে নাইনেস ডিস্ট্রয় করে দেয়। তবে নাইনেস যখন এটাকে হ্যাক করতে শুরু করবে তার আগেই সেটা আবার রিকভার করে যায়। নাইনেস এই বড় রোবটের প্রোগ্রাম থেকে বের হয়ে আসে, আর তখন এই বড় রোবট নাইনেসের ফাইটার জেটে হামলা করে দেয়, আর এরপরে এই বড় রোবট ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আমরা দেখতে পাই যে নাইনেস ওই হামলার কারণে অনেক বেশি আহত হয়ে গেছে। নাইনেসের একটা হাত এবং একটা পা ভেঙে গেছে আর সেখান থেকে রক্ত বের হচ্ছিল। আমি প্রথমেই বলেছিলাম অ্যান্ড্রয়েডস মানুষ এবং রোবটের মিশ্রণ। টুবি পড এআই কে বলে নাইনেসকে জেল দিয়ে রিপেয়ার করার জন্য, তবে পড এআই বলে যে সাবজেক্টের ভাইটাল সাইন খুবই দুর্বল এটা করার জন্য। এতে টুবি রেগে যায় যে টুবি বলেছিল আমাদের জন্য ইমোশন নিষিদ্ধ। টুবি এআই কে বলে যে সেটআপ, আর আমি যেটা বলছি সেটাই করো। তখন নাইনেস টুবিকে বলে এখান থেকে চলে যেতে। টুবি বলে যে আমরা হলাম সোলজার, তাই না, আমাদের সার্ভিসে আমাদেরকে প্রাইড নিতেই হবে। নাইনেস টুবিকে আরো বলে যে প্লিজ টুবি, এনিমে রিবুট হওয়ার আগে তুমি এখান থেকে আমার ফাইটার জেট নিয়ে চলে যাও। এতে টুবি বলে যে অল রাইট দেন। নাইনেসের ফাইটার জেট নিয়ে সেখান থেকে চলে যায়, আর টুবিয়ার সেখান থেকে চলে যেতেই নাইনেস নিজের পড এআই কে বলে টুবিয়ার ডেটা প্যাকেজ নেওয়ার জন্য। আর ঠিক তখনই ওই বড় মনস্টার আবারও রিবুট হয়ে যায়। এই রোবট নিজের চেহারা থেকে একটা শক্তিশালী বিম ছাড়ে, যেটা দেখার পরে টুবি সেখানেই থেমে যায়। টুবি বলে যে এখন কি এই রোবটটা কথা বললো নাকি? তখন টুবি এই বড় রোবটের উপরে হামলা করে দেয় এই বড় রোবটের ভাঙা হাত দিয়ে, আর এরপর টুবি এই ফাইটার জেট থেকে লাফ দিয়ে সোজা গিয়ে ওই বড় রোবটের চোখে হামলা করে। এতে এই রোবটের কোর ইউনিট ধ্বংস হয়ে যায় আর রোবটটাও নিচে পড়ে যায়, তবে এর সাথে টুবিও আহত হয়ে গেছে। তখন নাইনেস কোনোভাবে নিজের এই অবস্থা নিয়েই টুবি এর কাছে আসে। টুবি কমান্ডের কাছে সাপোর্টের জন্য রিকোয়েস্ট করে, তবে নাইনেস বলে যে এখন আর এটার দরকার হবে না, কারণ সেখানে আরো অনেকগুলো বড় বড় রোবট চলে এসেছে, তাই ওদের কাছে সাহায্য আসার আগেই ওরা শেষ হয়ে যাবে। তখন নাইনেস নিজের ভিতর থেকে একটা ব্ল্যাক বক্স বের করে যেটা রেডি ছিল। এতে টুবিও নিজের ভিতরে থাকা ব্ল্যাক বক্সকে বের করে। নাইনেস ব্ল্যাক বক্স রিঅ্যাকশন অ্যাক্টিভ করে আর টুবিকে বলে তোমার সাথে লড়াই করা আমার জন্য গর্বের ছিল। আর তারপরেই তারা দুজন নিজেদের ব্ল্যাক বক্সকে একসাথে করে, এতে বিশাল বড় একটা ব্লাস্ট হয়, আর এই ব্লাস্টে প্রবাবলি ওই বড় বড় রোবটের সাথে ওরা দুজনও ধ্বংস হয়ে গেছে। টুবি আমাদেরকে বলে যে জিনিসগুলো বেঁচে থাকে সেগুলোর একটা সমাপ্তি আছে, কিন্তু আমরা জীবন এবং মৃত্যুর একটা সাইকেলের মধ্যে
আটকে আছি। আর এরপরে আমরা গর্জিয়াস টুবিকে দেখতে পাই যে জেগে উঠেছে। টুবি বলে যেটা কি আমাদের জন্য কোনো একটা অভিশাপ অথবা কোনো ধরনের পানিশমেন্ট, কিন্তু তারপরেও যদি আমি আমার একটা ইচ্ছা পূরণ করতে পারতাম তাহলে আমি চাই নাইনেস যেন সবসময় হাসি খুশি থাকে। আমরা নাইনেস এবং টুবিকে সামনাসামনি দেখতে পাই। আসলে ওরা হলো অ্যান্ড্রয়েড, এই কারণে ওরা বারবার মারা যায় আর বারবার বেঁচে ওঠে। শুধু ওদের রিপোর্ট ডাটা প্যাকেজ সুরক্ষিত থাকলেই হবে, মানে তুমি মেমোরি বলতে পারো আর কি। টুবি এখানে নাইনেসকে ধন্যবাদ বলে একেবারে শেষ সময়ে এসে ওদের ডাটাকে বাংকারে আপলোড করার জন্য। তবে নাইনেস বলে যে আমি এটা করেছি কিন্তু আমার এত কিছু মনে নেই। তার মানে হলো আমি আপনার ডাটাকে শুধু আপলোড করতে পেরেছি কিন্তু আমারটা করতে পারিনি। শেষ আমার শুধু এটাই মনে আছে আমার কারোর সাথে মিলে কাজ করতে হবে। আর এরপরে নাইনেস সেখান থেকে চলে যায় আর আমরা টুবিকে একটা শক্ত করে মোড বন্ধ করতে দেখতে পাই। আর এর মানে হলো একটা অ্যান্ড্রয়েড হওয়ার পরেও টুবি এর ভিতরে ইমোশন রয়েছে, তাই টুবি যে কোনো সময় মানুষদের বিরুদ্ধেই চলে যেতে পারে। ওয়েল, এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর এই ভিডিওগুলো চেক আউট করো।